বাংলাদেশ নিজেই পেট্রোল ও অকটেন উৎপাদন করে, তাহলে কেন দেশে জ্বালানি সংকট দেখা দেয়? এই প্রশ্নটা এখন অনেকেরই মনে। আসলে বিষয়টা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা না। বাংলাদেশে কিছু পরিমাণ পেট্রোল ও অকটেন উৎপাদন হয় মূলত দেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাত করে। কিন্তু সমস্যা হলো, এই উৎপাদন দেশের মোট চাহিদার তুলনায় অনেক কম। অর্থাৎ আমরা যতটুকু ব্যবহার করি তার একটা বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এখানেই শুরু হয় আসল সমস্যা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশকে বেশি দামে জ্বালানি কিনতে হয়। তার উপর যদি ডলারের সংকট থাকে, তাহলে সেই জ্বালানি আমদানি করাও কঠিন হয়ে পড়ে। ফলে দেশে সরবরাহ কমে যায় আর তৈরি হয় সংকট। আরেকটি বড় কারণ হলো পরিশোধন ক্ষমতার সীমাবদ্ধতা। বাংলাদেশে যে তেল পরিশোধনাগার আছে, সেগুলোর সক্ষমতা সব চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। ফলে কাঁচা তেল থাকলেও সবসময় সেটাকে দ্রুত ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায় না। এছাড়া রয়েছে সরবরাহ ব্যবস্থার সমস্যা, কখনো পরিবহন সমস্যা, কখনো ব্যবস্থাপনায় দুর্বলতা। এসব কারণেও অনেক সময় কৃত্রিম সংকট তৈরি হয়। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় উৎপাদন বাড়াতে হবে, নতুন রিফাইনারি তৈরি করতে হবে এবং আমদানির উপর নির্ভরতা কমাতে হবে। সাথে সাথে জ্বালানির সঠিক ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশ জ্বালানি উৎপাদন করলেও চাহিদা, আমদানি নির্ভরতা এবং ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণেই সংকট তৈরি হয়। আপনার কি মনে হয়, এই সমস্যা কি সহজে সমাধান হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।